হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। এখনও পর্যন্ত যারা ভারতী এয়ারটেল, আরতি ইন্ডাস্ট্রি আর এইচডিএফসি ব্যাঙ্ক এই তিনটে ভিডিও যদি না দেখে থাকেন, তাহলে আপনারা অবশ্যই দেখুন। এখানে একটা শর্ট টার্ম আর লং টার্মে অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিটা আপনারা নিতে পারবেন। আজ দুটি স্টক নিয়ে আলোচনা করব। সেই দুটি স্টক হলো, এক জিআরএসি স্টক আর 2 নম্বর স্টক হলো কোচিন শিপইয়ার্ড। এই দুটি স্টক অ্যানালাইসিস করে দেখাবো কোথায় এন্ট্রি পয়েন্ট রয়েছে আর কোথায় এসএল রাখবেন আর কতদূর পর্যন্ত টার্গেট ফাইন্ড আউট করবেন, সেই প্রসেসটাও আপনাদের দেখাবো। আপনারা অবশ্যই দেখুন, এই স্টক দুটির মধ্যে আপনারা ভালো একটা অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিগুলো নিতে পারবেন। এই দুটি স্টক অ্যানালাইসিস করার জন্য বলেছেন চম্পা পাল, ওনার জন্য এই দুটি স্টক অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আর আপনারাও সবাই মিলে দেখুন। জিআরএসি স্টকটি ওপেন করে নিলাম। ওপেন করার পর এইটা ডেইলি ক্যান্ডেলস্টিকে স্টকটি করে নিলাম। ডেইলি ক্যান্ডেলস্টিকে করার পর আপনাদের প্রথম লক্ষ্য কি দেখার আছে, যে কোথায় অ্যাকুমুলেশন জোন রয়েছে আর কোথায় ডিস্ট্রিবিউশন জোন রয়েছে, আপনাদের দেখতে হবে। আপনারা দেখুন এইখানে মার্কেট কি আছে। মার্কেট এখানে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হয়েছিল, তারপরে মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট হয়েছে। মার্কেট এখানে অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হয়েছিল আর মার্কেট এখানে ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট হয়েছে। তারপরে মার্কেট এখানে একটা অ্যাকুমুলেশন জোন ক্রিয়েট হয়েছে আর মার্কেট এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট হতে চলেছে। তাহলে আপনাদের দেখতে হবে যে মার্কেট ঠিকঠাকভাবে সাপোর্ট জোন থেকে বা অপারেটর জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করছে নাকি। আমরা একটুখানি পিছনে ব্যাক টেস্টিং করে দেখিনি, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। ঠিক আছে, আপনাদের মনোবলও একটা বাড়বে। আপনারা দেখবেন এইখান থেকে যে বটম ক্রিয়েট হয়েছিল, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আপনারা যদি ড্রয়িং করে দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে মার্কেট 0.5 আর 0.61 জোনকে মার্কেট কি করেছিল, ব্রেক করেছে। এটা একটা সাপোর্ট জোন ছিল, মার্কেট কি করেছে, এখানে ব্রেক করেছে। তাহলে আপনাদের যখনই ব্রেক করবে, আপনাদের বলে থাকি আপনারা কি করবেন, এখানে 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা কি করবেন, ড্রয়িং করবেন। ড্রয়িং করে একটা অপারেটর সাপোর্ট জোন ড্রয়িং করে ফেলবেন। তাহলে মার্কেট দেখুন এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কি করেছে, এখানে বাউন্স ব্যাক করেছে একবারে ডবল বটম ক্রিয়েট করে। মানে এখান থেকে মার্কেট যে হাই ফরমেশনে উপরে গিয়েছিল, দেখুন এখানে টপ ক্রিয়েট হয়েছিল, ডিস্ট্রিবিউশন ফেজ থেকে মার্কেট কি করছে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট আবার নিচে এসছে। নিচে কোথায় এসেছিল, দেখুন মার্কেট এখান থেকে নিচে এসে এই অপারেটর সাপোর্ট জোনে এসছে। সাপোর্ট জোন থেকে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। ডবল বটম ক্রিয়েট করে মার্কেট এখান থেকে হাই ফরমেশনে উপরে গেছে। ঠিক আছে, উপরে গিয়ে মার্কেট আবার একটা নিউ টপ ক্রিয়েট হয়েছে। দেখুন এখানে একটা মার্কেট নিউ টপ ক্রিয়েট হয়েছে, এখান থেকে আবার ডবল টপ ক্রিয়েট করে মার্কেট আবার নিচে আসছে ডিস্ট্রিবিউশন ফেজ থেকে। তাহলে আপনারা আর একটা কি ড্রয়িং করবেন, দেখুন আপনারা কীভাবে ড্রয়িং করবেন। এইখানে যেমন এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন এই অপারেটরের জন্য, এখানে মানে বটমে। আর আপে কি করবেন, রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন এখানে টপে। এই টপে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। আপনারা এখানে ড্রয়িং করে ফেলবেন কি 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন রয়েছে। এই সাপোর্ট জোনটা দেখুন মার্কেট কি করেছে, এখানে 0.5 আর 0.61 জোনে মার্কেট এসছে। তার মানে মার্কেট এখান থেকে একটা লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে প্রথমে 0.5 আর 0.61 সাপোর্ট জোনে এসছে। মার্কেট হাই ফরমেশন উপরে যাওয়ার চেষ্টা করেছে, যেতে পারেনি। কেন যেতে পারে না, এখানে আপনাদের বলে থাকি যখন এরকম রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলবে, তখন কি করবে, অপারেটর একবার উপরে না গিয়ে এসএল হান্টিং করে এদের করে সব বার করবে। তার মানে এখানে যা এসএল ছিল সব বাইকে বার করে মার্কেট কি করেছে, আবার নতুন হাই ফরমেশন করে মার্কেট আরেকবার এখানে রিটেল ইনভেস্টর এন্ট্রি করে ফেলেছিল। এই রিটেল ইনভেস্টর করে এন্ট্রি করার পর এখান থেকে বার করেছে। দেখুন 0.5 আর 0.61 জোনটা ব্রেক করেনি, এখান থেকে একটা বটম ক্রিয়েট করে মার্কেট আবার হাই ফরমেশনে উপরে যাচ্ছে। উপরে গিয়ে এখানে এখন রয়েছে। তার মানে বর্তমানে এখানে রয়েছে। এবার আপনারা কিভাবে এন্ট্রি প্ল্যান করবেন এটাও আপনাদের বলে দিচ্ছি, ভালো করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এখানে এবার একটু জুম করে নিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে জুম করে নিলে। দেখুন মার্কেট কি করেছে, এই যে নিচে এই অ্যাকচুয়ালি এখানে বাইং জোন হলো আপনাদের এইখানে। ঠিক আছে, এখানে হলো বাইং জোন, কারণ এটা একটা আপনাদের কাছে সাপোর্ট জোন হয়েছে 0.5 আর 0.61। এইবার আপনাদের এখানে বাইং জোন হবে আর আপনাদের এখানে একটা টার্গেট জোন হবে। এটা একটা রেসিস্ট্যান্স জোন, এটা আপনাদের কাছে হয়ে যাবে টার্গেট জোন। ঠিক আছে, এইবার আপনাদের এখানে একটা শর্ট টার্মের জন্য আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। দেখবেন আপনারা কি করবেন, এইখান থেকে একটা রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, টপ থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে আর বটমে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। আপনারা এখানে একটা রেসিস্ট্যান্স জোন পাবে, এইটা একটা আপনাদের কাছে রেসিস্ট্যান্স জোন আছে। এই রেসিস্ট্যান্স জোনটা আপনাদের ফলো করতে হবে, কারণ আপনাদের এখানে দেখতে হবে যে মার্কেট কি করছে। এখান থেকে প্রথম একটা বটম থেকে মার্কেট কি করছে, রেসিস্ট্যান্স জোনে নিয়ে গেছে। এখানে রেসিস্ট্যান্স জোন নিয়ে গেছে, এখানে একটা দেখুন
27% মার্জিনটা খুব ভালো মার্জিন। এইসব স্টকে লং টার্ম বেসিসে আপনারা ট্রেড প্ল্যান করবেন না, শর্ট টার্ম বেসিসে ট্রেড প্ল্যান করবে, কারণ এখানে অপারেটর অ্যাকুমুলেশন করবে আবার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউশন করবে, মানে শর্ট টার্মের জন্য ট্রেড প্ল্যান করে আবার উপরে নিয়ে যায়। আপনারা করবেন আবার কি কি এখান থেকে একটা দেখুন, এখান থেকে আপনারা যদি রেসিস্ট্যান্ট পর্যন্ত ট্রেড প্ল্যান করে, এখানেও কমসে কম একটা আপনাদের কত ছিল, 40% মতো মার্জিন ছিল। ঠিক আছে, একবার আপনারা এখানে 27-28% মার্জিন নিতেন, আর একবার 40% আপনারা প্রফিট বুকিং করতেন। আবার যদি কোনো কারণে মার্কেট যদি এইখানে আসে, নিচে আসে মানে এখন যে সাপোর্ট জোনে রয়েছে, কিন্তু আপনাদের দেখতে হবে এই সাপোর্ট জোনে মার্কেট রয়েছে, কিন্তু মার্কেট কি আছে, এখানে একটা রিটেল ইনভেস্টর অনেক এন্ট্রি করে ফেলেছে। আপনারা কি করবেন ভালো করে দেখবেন, আমি যেখানে ডিলিট করি তাহলে বুঝতে পারবে। এইখান থেকে আপনারা রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে দেখবেন মার্কেট কি করেছে, সাপোর্ট জোনে রয়েছে। এইবার এই সাপোর্ট জোন থেকে মার্কেট কি করবে, নিচে আসবে। কেন আসবে, এখানে রিটেল ইনভেস্টাররা একবার এন্ট্রি করে ফেলেছে। তাহলে আপনারা এখানে একটা লক্ষ্য রাখবেন, যদি এই 1 জোন থেকে আর 0.5 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন, ড্রয়িং করে আপনাদের এন্ট্রি প্ল্যান হয়ে যাবে এইটা। ঠিক আছে, তার মানে এইখানে অপারেটর জোনটা আপনাদের কাছে এন্ট্রি প্ল্যান হবে। এখানে একটা দেখুন ঝিকঝ্যাক মোডে ট্রেড হয়েছে, ট্রেড হওয়ার পর মার্কেট এখানে রয়েছে। তার মানে এখান থেকে মার্কেট কি করবে, এসএল হান্টিং, সবাই এসএলগুলো হান্টিং করে মার্কেট একবার অপারেটরের জন্য আসবে, অপারেটরের জোন থেকে মার্কেট আবার টার্গেট জোনে যাবে। ঠিক আছে, টার্গেট জোনে যাবে, কেমন যাবে আপনাদের বলে দিচ্ছি, যে টার্গেট জোন কোথায় রয়েছে। আপনাদের 2317 টাকা বা 2300 টাকায় আপনারা এন্ট্রি প্ল্যান পেয়ে যাবেন, আর আপনাদের প্রথম টার্গেট জোন হবে এখান থেকে দেখবেন। এবার দেখবেন আপনাদের টার্গেট জোন রয়েছে, আপনারা টার্গেট জোন ফাইন্ড আউট কেমন করবেন, এইখানে টপ থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা ড্রয়িং করবেন। আপনাদের টার্গেট জোন হবে প্রথম হবে এটা একটা রেসিস্ট্যান্ট জোন মার্কেটের কাছে। এই রেসিস্ট্যান্ট জোন মার্কেট ব্রেক করলে আবার একটা এইটা রেসিস্ট্যান্ট জোন আছে, যেটা অল টাইম হাই, এই রেসিস্ট্যান্টের জন্য আসবে। তার মানে আপনারা যদি এখানে ট্রেড প্ল্যান করে থাকেন বা অ্যাকুমুলেশন করে থাকেন, তাহলে আপনাদের প্রথম টার্গেট নিতে হবে কি আছে, এই অপারেটর জোন থেকে একটা এখানে পর্যন্ত পাবেন 25-26% একটা মার্জিন পাবেন, আর একটা আপনারা এখান থেকে মার্জিন পেয়ে যাবেন, যেটা হলো অল টাইম হাই, কমসে কম 50% মতো একটা আপনাদের মার্জিন রয়েছে। আপনারা সবসময় ট্রেড এরকমভাবে করবেন। ধরুন 1 লাখ টাকা আপনারা কি করবেন, একটা ট্রেড প্ল্যান করবেন। ঠিক আছে, 1 লাখ টাকা যদি ট্রেড প্ল্যান করে থাকেন, তাহলে আপনাদের কেমন হবে, এটাকে 3টা ভাগে ক্যাপিটালটা ভাগ করে নেবেন, কমসে কম 30,000 টাকা করে পার ট্রেডে আপনারা যদি এন্ট্রি প্ল্যান করে থাকেন। ঠিক আছে, এন্ট্রি প্ল্যান করে থাকেন, তাহলে আপনাদের অ্যাকুমুলেশন করার সুবিধা হবে। ঠিক আছে, আর যদি কেউ আবার 20,000 টাকাও এন্ট্রি প্ল্যান করে থাকেন, তাহলে 3টে ভাগে ভাগ করে নেবেন, 30,000 টাকা এন্ট্রি প্ল্যান করবে, 3টে ভাগে ভাগ করে নেবেন। ভাগ করে নিয়ে এইখান থেকে একটা শর্ট টার্ম বেসিসে আর লং টার্ম বেসিসে আপনারা একটা প্রফিট মার্জিন নিতে পারবে। আর সময়সীমা আপনাদের বলে চলছি, কমসে কম ধরে চলুন একটা 6 মাস, আর একটা লং টার্মের জন্য 12 মাস ধরে চলুন। এই সময়সীমা নেই আপনারা একটা ট্রেড প্ল্যানে এন্ট্রি করবেন। অল্প সময়ের মধ্যে অতটা ট্রেড প্ল্যানে এন্ট্রি করবেন না। এইসব স্টকে মার্কেট যখন মুভমেন্ট দেয় প্রচুর মুভমেন্ট দেয়, আর যখন নিচে আসে প্রচুর নিচে আসে। আশা করি আপনাদের এই অ্যানালাইসিসটি বোঝাতে পেরেছি। আপনারা এই অ্যানালাইসিস দেখে একটা ভালো অপরচুনিটি নিন। নেক্সট স্টক কী আছে, কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ডে কী অপরচুনিটি রয়েছে আপনারা দেখে নিন। হ্যাঁ, কোচিন শিপইয়ার্ড স্টকটা ওপেন করে নিলাম, ডেলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম। আপনাদের দেখতে হবে প্রথম অ্যাকুমুলেশন জোন আর ডিস্ট্রিবিউশন জোন কোথায় রয়েছে। মার্কেটের কাছে এখানে একটা অ্যাকুমুলেশন জোন ছিল, এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন। মার্কেটের কাছে এখানে অ্যাকুমুলেশন জোন ছিল, এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন। তারপরে মার্কেট একটা লং টার্মে র্যালি করেছে, এখানে একটা ডিস্ট্রিবিউশন জোন ক্রিয়েট হয়েছে, আর এখানে অ্যাকুমুলেশন জোন থেকে এবার আপনাদের আবার এখানে একটা অ্যাকুমুলেশন জোন মার্কেটে ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট হওয়ার পর মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। এবার আপনাদের দেখতে হবে। ঠিক আছে, এইভাবে আপনারা অ্যাকুমুলেশন আর ডিস্ট্রিবিউশন জোন ফাইন্ড আউট করে নিন। এখানে একটু জুম করলেই আপনারা বুঝতে পারবেন যে মার্কেটে কীভাবে রিয়াক্ট করেছে। তাহলে আপনারা দেখুন, এখানে একটু জুম করে নিন। হ্যাঁ দেখুন মার্কেট কী করেছে, এখান থেকে মার্কেট দেখবেন আর রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করে দেখবেন, এখান থেকে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট অ্যাকুমুলেশন করে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, এখানে জোনটা পারফেক্ট রয়েছে। এবার আপনারা দেখবেন মার্কেট কি করেছে, মার্কেটের কাছে এখান থেকে আপনারা যদি ড্রয়িং করে, এখান থেকে গ্রিন টু গ্রিন ড্রয়িং করতে হবে। গ্রিন টু গ্রিন যদি ড্রয়িং করেন, দেখুন এখানে 38% থেকে মার্কেট অ্যাকুমুলেশন করে মার্কেটকে উপরে নিয়ে গেছে। এই 38% থেকে যখনই মার্কেট অ্যাগ্রেসিভ মোডে থাকে, এখান থেকে দেখুন লং টার্মে একটা মার্কেট কী করেছে, র্যালি দিয়েছে। তাহলে আপনারা এইখানে যে বটম ক্রিয়েট করেছিল, ঠিক আছে, আপনারা দেখছেন এইখান থেকে আপনারা ড্রয়িং করবেন কি, এখানে বটমটি কী হচ্ছে, এটা ডিট করে দিই, তাহলে বুঝতে পারবেন ভালো। এইখানে যদি আপনারা ড্রয়িং করেন, ধরুন এইখানে আপনারা কী করেছেন, বটম কী হচ্ছে, রেড গ্রিন কমন পয়েন্ট নিলেন, আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কী করলেন, ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর প্রথম আপনাদের করণীয় আছে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন আছে, এই জয়েন্টে ড্রয়িং করে নিন। দেখুন মার্কেট কী করেছে, এইখান থেকে যে হায়ার হাই ফরমেশনে মার্কেট উপরে গেছে, দেখুন উপরে গিয়ে একটা মার্কেট টপ ক্রিয়েট হয়েছে।
টপ থেকে ডিস্ট্রিবিউশন ফেস হয়ে মার্কেট কী করছে, লোয়ার লো ফর্মেশন করে কোথায় এসছে, সাপোর্ট জোনে এসছে। সাপোর্ট জোনে মার্কেট কেন এসছে, আর এইখানটা একটুখানি লক্ষ্য করে দেখবেন মার্কেট কী করেছে, ঝিঝমিক করে সব একটা রিটেল ইনভেস্টার এন্ট্রি করে ফেলেছে। ওই জন্য অপারেটর কী করেছে, এখান থেকে সাপোর্ট জোনটাকে ব্রেক করেছে। ব্রেক করে মার্কেট কোথায় এনেছে, এখান থেকে 0.1 জোন থেকে 0.5 জোন পর্যন্ত আপনারা ড্রয়িং করবেন। ড্রয়িং করে আপনারা পেয়ে যাবেন অপারেটর সাপোর্ট জোন। দেখুন অপারেটর সাপোর্ট জোনে মার্কেট যখনই এসছে, এই যে এখান থেকে লোয়ার লো ফর্মেশন করে মানে এখানে এসেগুলো হান্টিং করে অপারেটর সাপোর্ট জোনে মার্কেট এনেছে। এখান থেকে মার্কেট কী করেছে, একটা বাউন্স ব্যাক দেখিয়েছে। বাউন্স ব্যাক দেখিয়ে উপরে নিয়ে যেতে পারে না, আবার লোয়ার লো ফর্মেশন করে মার্কেট কী হচ্ছে, আরেকবার সাপোর্ট জোনে এসছে। এরকম অপারেটর সাপোর্ট জোনে কেন আসে, যখন অপারেটর এখানে একটা অ্যাকুমুলেশন করতে পারে না, আবার দ্বিতীয় অ্যাকুমুলেশন করার জন্য মার্কেটকে এই জায়গায় আনে, ঠিক আছে, মানে আবার বাইং জোনে আনে। এখান থেকে অপারেটর কী করেছে, আবার এখান থেকে অ্যাকুমুলেশন ফেস করে মার্কেটকে হায়ার হাই ফর্মেশনে উপরে নিয়ে গেছে। আপনাদের বুঝতে হবে এই যে উপরে নিয়ে গেছে, আর আপনাদের এইখানে যে এই অপারেটর একটা সাপোর্ট জোন আপনারা পেয়ে গেলেন, এইবার আপনারা কি করবেন, একটা রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করবেন। তাহলে রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করার জন্য আপনাদের কি বলে রেখেছি, আপনারা কি করবেন, এই টপ থেকে আর বটম পর্যন্ত ড্রয়িং করবেন। রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে টপ টু বটম একটা আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। আপনারা এখানে পেয়ে যাবেন একটা রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনটা ড্রয়িং করে নিলেন, তার মানে আপনাদের যখনই প্রথম টার্গেট হবে কি রেসিস্ট্যান্স জোন পর্যন্ত। তার মানে এই অপারেটর সাপোর্ট জোন থেকে আপনি ধরুন এখানে একটা বাইং করলে, বাইং করে দেখুন এখানে একটা আপনাদের 70% মতো বা 70% আপ একটা অপরচুনিটি আপনারা এখানে পেয়েছে। মার্কেট আবার কি করছে, এই রেসিস্ট্যান্স জোন থেকে মানে এখানটা ডিস্ট্রিবিউশনও একটা ছোট ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে মার্কেটের মধ্যে। এখানে ডিস্ট্রিবিউশন ফেস করেও মার্কেট আবার লোয়ার লো ফর্মেশন করে মার্কেট কি কোথায় আসছে, ভালো করে দেখুন এখানে মার্কেট আবার নিচে এসছে অপারেটর সাপোর্ট জোনে। তার মানে অপারেটর কি করবে, এখান থেকে আবার সেল করে মার্কেটকে আবার অপারেটর সাপোর্ট জোনে কেন এসছে, এখানে আবার বাইং করার জন্য। আবার এখানে একটা বাইং করার জন্য মার্কেট এখনও কি করছে, অ্যাকুমুলেশন জোনে ফেসে রয়েছে। এখানটা একটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ফেস, ঠিক আছে। আপনারা এই অ্যাকুমুলেশন ফেসে কীভাবে এন্ট্রি প্ল্যান করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের বুঝতে হবে যে আপনাদের একটুখানি লক্ষ্য করতে হবে যে এখানে মার্কেট কী আছে, ঝিকঝাক মুজে ট্রেড করছে, ঠিক আছে। তার মানে এখানে রিটেল ইনভেস্টর একগাদা এন্ট্রি করে ফেলেছে। আপনারা জুম করলেই বুঝতে পারবেন। এটা জুম করে নিই। এইবার আপনারা কি করবেন, ড্রয়িং কেমন করবেন, ঠিক আছে। আপনারা কি করবেন, এইখান থেকে কি করবেন, এখানে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা এখানে কি ড্রয়িং করবেন, একটা সাপোর্ট জোন ড্রয়িং করবেন। মানে এখানে একটা 0.5 আর 0.61 একটা দেখুন মার্কেটের কাছে সাপোর্ট জোন ছিল। মার্কেট কী হয়েছে, সাপোর্ট জোনটা ব্রেক করে মার্কেট নিচে এসছে, ঠিক আছে। নিচে আসার পর কোথায় এসছে আপনাদের বুঝতে হবে, এটা ডিট করলেই বুঝতে হবে। এইবার মার্কেট কোথায় এসছে, এখান থেকে আপনারা যদি ড্রয়িং করেন এখানটা 1 জোন, এই 1 জোন থেকে আপনারা যদি 0.5 জোন ড্রয়িং করেন, তাহলে মার্কেট দেখুন এই অপারেটর সাপোর্ট জোনে মার্কেট এসছে, ঠিক আছে। এই অপারেটর সাপোর্ট জোনে এসছে। এবার এখান থেকে অপারেটর কি করবে, বাইং করছে। দেখুন এখান থেকে যেই অপারেটর সাপোর্ট জোন এসছে, এখান থেকে একটা বাইং হয়েছে। বাইং হয়ে মার্কেট কি করেছে, আবার দেখুন মার্কেট এখানে হায়ার হাই ফর্মেশনে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেন না, আবার অ্যাকুমুলেশন করার জন্য অপারেটর আবার এখানে এনেছে। তার মানে এখান থেকে যে বাইং হয়ে গেছে, ঠিক অপারেটর জোন থেকে। আপনাদের যদি কোনো কারণে এই অপারেটর জোনে আপনারা যদি পেয়ে যান, আবার যদি কোনো কারণে আসে, তাহলে দেখুন এই অপারেটর জোনে যদি কোনো কারণে আসে, এইখান থেকে আপনাদের বাইং এন্ট্রি করার ছিল, এইখান থেকে এন্ট্রি করার ছিল। এখান থেকে আপনার এন্ট্রি যদি এখান থেকে আসে আরেকবার এখানে একবার এন্ট্রি পেয়ে যাবেন। এই এন্ট্রি জোন থেকেই আপনারা কি করবেন, একটা ট্রেড প্ল্যান করবেন। এখান থেকে আপনাদের প্রথম টার্গেট থাকবে, এটা একটা রেসিস্ট্যান্স জোন, এটা একটা মার্কেটের কাছে রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোন পর্যন্ত একটা টার্গেট থাকবে, আর একটা টার্গেট থাকবে আপনাদের, আমি বলে দিচ্ছি। তার মানে এইখানে পর্যন্ত আপনাদের একটা টার্গেট থাকবে, ঠিক আছে। এখান থেকে আপনারা যদি ট্রেড প্ল্যান করেন, শর্ট টার্মের জন্য একটা এখানে টার্গেট রইল, আর একটা আপনারা এইখান থেকে একটা ট্রেড প্ল্যান করলে অল টাইম হাই পর্যন্ত আপনাদের একটা টার্গেট থাকবে, ঠিক আছে। এই দুটো টার্গেট, একটা লং টার্ম বেসিসে আর শর্ট টার্ম বেসিসে টার্গেট থাকবে। আপনারা দেখবেন আমি সবসময় বলি আপনাদের অ্যাকুমুলেশন করে নিতে। যারা অ্যাকুমুলেশন করবেন তারা এখানে একটা এন্ট্রি প্ল্যান করে নেবেন, অ্যাকুমুলেশন করবে। অপারেটর জন্য এলে অ্যাকুমুলেশন করাবেন, আর এই 1 জন্য এলে একটা অ্যাকুমুলেশন করবেন। তাদের কাছে অ্যাকুমুলেশন করলে তাহলে এখান থেকে যখন মার্কেট হাই ফরমেশন যাবে, তাহলে আপনারা এখানে একটা অপরচুনিটি পেয়ে যাবেন, কারণ 30% মতো একটা মার্জিন রয়েছে। তারপরে মার্কেট কী করবে, এই 30% থেকে অপরচুনিটি নিতে পারবেন। তারপরে এখান থেকে একটা লং টার্মের বেসিসে হাই ফরমেশন যাবে, এখানে একটা কমসে কম 60% মতো একটা মার্জিন রয়েছে। এই মার্জিনটা আপনারা নিতে পারবেন। দেখুন এইভাবেই আপনাদের নিতে হবে, একটা শর্ট টার্ম বেসিসে একটা লং টার্ম বেসিসে আপনারা এন্ট্রি প্ল্যান করলে এইভাবে একটা ভালো রকম প্রফিট মার্জিন আপনারা পেয়ে যাবেন। আপনাদের বুঝতে হবে সাইকোলজি কী আছে, যে দাদা এই যে এতক্ষণ পর্যন্ত মার্কেট এখানে পর্যন্ত রয়েছে,
এখানে কি পয়সা কামাচ্ছে না? অবশ্যই কামাচ্ছে। অপারেটর কি পয়সা কামায়নি? অপারেটর ভালো পয়সা কামাচ্ছে। এখান থেকে দেখুন একটা 70% কামিয়েছে, এখান থেকে দেখুন 70% একটা অপারেটর কামিয়েছে, আবার এখান থেকেও একটা অপারেটর অ্যাকুমুলেশন ফেস করে মার্কেট কামিয়েছে, এখান থেকেও দেখুন একটা 44-45% মতো মার্জিন কামিয়েছে। ঠিক আছে, এই একই রেঞ্জের মধ্যে অপারেটর পয়সা কামিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার এইখানের মধ্যে একই রেঞ্জের মধ্যে ফেঁসে থাকার কারণটা হলো এখান থেকে দেখুন মার্কেট একটা লং টার্মে র্যালি দিয়েছে। তার মানে এখান থেকে যদি আপনি দেখেন এই বটম থেকে কমসে কম দেখুন এখানে 300% মতো র্যালি দিয়েছে। যখন এরকম 200% 300% র্যালি দেয়, তারপরে এই র্যালিটার পর ডিস্ট্রিবিউশন ফেস হওয়ার পর আবার কি করে অপারেটর আর এখানে বাইং করতে আসে না, কারণ ওদের কাছে একটা ভালো মার্জিন পেয়ে গেছে এই স্টকটার মধ্যে, ওরা একটু দূরে থাকে। ঠিক আছে, আবার কোনো সময় ভালো সুযোগ এলে এই স্টকটির মধ্যে ঢুকবে। এখন বড় অপারেটর ডিস্ট্রিবিউশন ফেস করে মার্কেট থেকে বেরিয়ে গেছে, এবার সব রিটেল ইনভেস্টরদের ঘরে বিক্রি করে রিটেল ইনভেস্টর স্ট্রাগলিংয়ে চলছে, এরা এখন সব লসে রয়েছে, এই জন্যে সাইডে এসে মার্কেট রয়েছে। যখন বড় ইনভেস্টর আসবে এখান থেকে মার্কেট আবার অপরচুনিটি, মানে কমসে কম আপনি দেখুন 1400-1500 টাকা চলছে, 1500 টাকা থেকে আবার মার্কেট 2200 টাকা থেকে 2800 টাকা পর্যন্ত যাবে। ঠিক আছে, তবে অ্যাকুমুলেশন ফেজ কমপ্লিট হয়েছে, বড় ইনভেস্টর এখানে এন্ট্রি প্ল্যান নিয়েছে, বোঝা যাচ্ছে এরা একটা ভালো রকম অ্যাকুমুলেশন করছে। আপনারা যদি এই পজিশনে যদি একটা ট্রেড প্ল্যান করে থাকেন, আমাদের অল্প সময়ের মধ্যে আপনারা একটা কমসে কম 30% শর্ট টার্ম বেসিসে আর একটা 7% লং টার্ম বেসিসে, আর যদি অল টাইম হাই পর্যন্ত আপনারা যদি এখান থেকে অপেক্ষা করেন, এই অল টাইম বেসিসে আপনারা একটা কমসে কম 100% একটা মার্জিন আপনারা অবশ্যই এখানে গেন করতে পারবেন। আশা করি আপনাদের এই সাইকোলজিটা বোঝাতে পেরেছি। একটু ভালো করে ভিডিওটা দেখলে তাহলে এর প্রসেসটা আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।